বিতর্কিত আউটের পর উত্তেজনা মুহূর্ত তৈরি হয়ে গেছে। দর্শক, এই মুহূর্তে আমাদের সহকর্মী নাজমুল সাকিবকে এই বিষয়ে জিজ্ঞাসা করব, আসলে মাঠে কি হয়েছিল। মাঠে কি হয়েছিল এটা তো আসলে রিজওয়ান যেভাবে বলটা শর্ট খেলেছিলেন মিরাজের দিকে পাঠিয়ে দেন, এরপরে তো সালমান আলী আঘার বের হওয়ার দরকার ছিল না। অ্যাজ এ ব্যাটার তিনি তো ক্রিজে থাকবেন, বল ডেড হওয়ার আগে তো আর ক্রিজ থেকে বের হবেন না। তিনি বের হয়ে বল দিচ্ছেন মিরাজের কাছে। তিনি কি ফিল্ডার? তিনি তো ফিল্ডার না। ক্রিকেটের স্পিরিট নষ্ট হয়েছে এখানে। ক্রিকেটের স্পিরিট নষ্ট হওয়ার কি আছে? সালমান আলী আঘা তো নিশ্চিত ভুল করেছেন, কারণ এটা অবস্ট্রাক্টিং দি ফিল্ড বা হ্যান্ডেল দি বল আউটও তিনি হতে পারতেন যদি মিরাজ বা বাংলাদেশ তরফ থেকে যদি আপিল করা হতো। এবং আম্পায়ারের কাছে কিন্তু যখন আবেদনটা যায় তখন কিন্তু সালমান আলী আঘা নিশ্চিত একেবারে আউট। কুমার ধর্মসেনা দেখেই কিন্তু এটা আউট ডিক্লেয়ার করে দিয়েছেন। এখানে মানে একটা চ্যারিটি ম্যাচ হচ্ছে না তো, এখানে সিরিজ ডিসাইডার ম্যাচ হচ্ছে। বাংলাদেশ যদি এই ম্যাচে জিতে তাহলে তো এই ম্যাচে বাংলাদেশ দল এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতে যাবে। তো মিরাজ তো ঠিক কাজ করেছেন। ক্রিকেটের স্পিরিট এগুলো কেন আসছে? ক্রিকেটের স্পিরিট এখানে কখনোই আসলে ভাঙে নাই, কারণ মিরাজের যে ব্যাপারটা, মিরাজ খুব বুদ্ধিদীপ্ত বোলিং করেছেন। এবং আপনি দেখেন এই মোমেন্টামটা পাওয়ার জন্য বাংলাদেশ কিন্তু অনেক চেষ্টা করেছে, আউট হচ্ছিল না। আপনি দেখেন যে উদ্বোধনী জুটিতে 103 রানের একটা পার্টনারশিপ হয়, পরে আবার এই চতুর্থ উইকেটে 109 রানের পার্টনারশিপ। তো এটাকে ভাঙার জন্য তো বাংলাদেশ একটু প্রেশারাইজ করবে, একটা প্রেশার মোমেন্ট তৈরি করবে। তো ওই ক্রাঞ্চ মোমেন্টটায় মিরাজ ওই জিনিসটা এক্সিকিউট করেছেন। সালমান আলী আঘা মনে করেছেন যে মিরাজ তার বন্ধু, বন্ধুর মতো আচরণ করবেন, বল তুলে দিচ্ছেন, মিরাজ বল ধরবেন, তারপর আবার বল করবেন, পরের বলটা করবেন। এটা তো হতে পারে না। একটা প্রতিযোগিতামূলক ম্যাচ। সালমান আলী আঘার গেম অ্যাওয়ারনেসের সমস্যা আছে। আমার মনে হয় তিনি আসলে মানসিকভাবে একটু বিপর্যস্ত, কারণ তিনি ওয়ানডে এবং টেস্টে ভালো খেলেন। তাকে টি-20 ক্যাপ্টেন্সি দিয়ে দেওয়া হয় পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফ থেকে। তারপরে হচ্ছে আপনার টি-20 ওয়ার্ল্ড কাপে একটা বাজে ফলাফল হয়, সুপার 8 থেকে পাকিস্তান বাদ পড়ে যায়। তো সালমান আলী আঘা গেম অ্যাওয়ারনেসটা ঠিক করতে হবে। এটা তো চ্যারিটি ম্যাচ না যে আপনার বন্ধু বাঁচিয়ে দিবে আপনাকে, আপনি ক্রিজ থেকে বাইরে গেছেন, আপনি বল তুলে দিচ্ছেন তার হাতে। তো মিরাজ ঠিক কাজটা করেছেন। মিরাজের এখানে কোনো ক্রিকেটিং স্পিরিটে সমস্যা হয়নি, এবং সালমান আলী আগার পুরো ভুলের কারণে কিন্তু পাকিস্তান দল ডুবেছে। যেই মোমেন্টামটা ছিল, পাকিস্তান যে নিয়ন্ত্রণ নিয়ে আসলে এগিয়ে যাচ্ছিল, 274 পর্যন্ত হয়েছে। তো এখন এই রানটা আরও বড় হতে পারতো, 300 যেতে পারতো। পাকিস্তান তো পুরো 50 ওভার খেলতে পারেনি। এবং আরেকটা মজার ব্যাপার কি, ওই সময়ে সালমান আলী আঘা রাগ করে চলে যাচ্ছেন, বাউন্ডারিতে গিয়ে হেলমেট ছুঁড়ে মারলেন। তারপরে লিটন দাস খেপে গেলেন, ওদিকে শান্ত লিটনকে থামাতে আসলেন, রিজওয়ান আবার এদিকে জিনিসটা পরিস্থিতি সামাল দিতে আসলেন। সামগ্রিকভাবে আসলে ক্রিকেটের স্পিরিটটা অনেকেই প্রশ্ন তুলছে যে এটা নষ্ট হয়েছে, কিন্তু এটা একেবারেই প্রতিযোগিতামূলক ম্যাচে এরকমই হয়ে থাকে। আপনি বলতে পারেন যে পাকিস্তান বাংলাদেশ তো ভাই ভাই, বলবো পাকিস্তান বাংলাদেশের বয়কট করেছে বিশ্বকাপ, সেই সময় বাংলাদেশের পাশে ছিল, সবই ঠিক আছে, কিন্তু খেলার মধ্যে আসলে আপনার প্রতিযোগিতা হবেই। এখন তো বাংলাদেশকে জিততে হবে। অনেকে বলছেন যে অ্যাঞ্জেলা ম্যাথিউসের ঘটনা মনে পড়ে গেছে, বা অতীতে আরও এরকম ঘটনা হয়েছে। এগুলো বলে তো লাভ নেই। সালমান আলী আঘাকে ফেরানো উচিত ছিল। অনেক অনেক প্রশ্ন তুলছেন, বাংলাদেশকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন, কিন্তু এটা আসলে দাঁড় করানোর মতো কিছু না। এটা প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটে এরকম হয়েই থাকে। এটা পুরোপুরি আসলে সালমান আলী আঘার ভুল, এবং তার ভুলের কারণে পরবর্তীতে দেখবেন মোমেন্টামটা বাংলাদেশ পেয়ে গেছে। কীভাবে পেয়েছে? রিজওয়ান কী করেছে, মিরাজকে এগিয়ে এসে ছক্কা মারতে গিয়ে আউট হয়েছেন, রাগ দেখাতে গিয়ে, যে শিক্ষা দিব মিরাজকে। তো সেই জিনিসগুলো তো আসলে বাংলাদেশ জিতে গেছে। বলবো মাইন্ড গেমে বাংলাদেশ জিতেছে, এবং বাংলাদেশের এই কাজটা করা ঠিক হয়েছে। কারণ গেম অ্যাওয়ারনেসে যাদের সমস্যা, তারা তো নিজেদের উইকেট এভাবে ধরে রাখতে পারবে না। আপনি বড় ইনিংস খেলছেন, বড় জুটি করছেন, আপনি তো চিন্তা করতে হবে যে আপনি ক্রিজের বাইরে গেলে, বল ডেড হওয়ার আগে ক্রিজের বাইরে গেলে আপনাকে যে কোনো বোলার আপনাকে আউট করবে, বল পেলে আউট করবে। আপনি সেখানে বল কেন ধরতে গেলেন?